আজকের ভিডিওতে আমরা দেখে নেব আরও 20টি এমসিকিউ। এই এমসিকিউ কোথা থেকে? না, সিনোনিম চ্যাপ্টার থেকে। তোমরা দেখতে পাচ্ছ সিনোনিম থেকে 20টি এমসিকিউ থাকবে। আমরা প্র্যাকটিস করব, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তো সিনোনিম আমরা কিভাবে প্র্যাকটিস করছি? না, এমসিকিউর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? ব্রেভিটি। দেখো, ব্রেভিটি কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা বা ক্ষণিকতা। এটা হচ্ছে ব্রেভিটি। ব্রেভিটির অর্থ হচ্ছে সংক্ষিপ্ততা বা ক্ষণিকতা। বোল্ড মানে কি? বোল্ড মানে সাহসী। কনসিশন, এটা মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সবগুলোর মানে বলে দিয়ে আগে। এরপরে আছে ডেয়ারিং। ডেয়ারিং মানে সাহসী। মিগার মানে কি? অনুর্বর। মিগার কথাটার মানে হচ্ছে অনুর্বর। তাহলে এর মধ্যে কোনটা হবে? বুঝতেই পেরে গেছো, কনসিশন। ডেয়ারিং হবে না, মিগারও হবে না। তো সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেন আছে ব্রিস্ক। ব্রিস্ক কথাটার অর্থ কি? দেখো, ব্রিস্ক কথাটার অর্থ হচ্ছে প্রাণবন্ত। তাহলে প্রাণবন্ত এর সিনোনিম কি হবে? ফার্স্ট অপশন কি আছে? ভার্বোসিটি। ভার্বোসিটি মানে কি? শব্দচয়ন। শর্ট মানে বেঁটে। কুইক মানে কি? চটপটে বা দ্রুত। আর রোবাস্ট কথাটার মানে কি? শক্তপোক্ত। তাহলে সিনোনিম কি হবে? রোবাস্ট কি হবে? শক্তপোক্ত না। কুইক মানে দ্রুত। শর্ট মানে কি? শর্ট মানে কম বা বেঁটে, হবে না। ভার্বোসিটি মানে কি? শব্দচয়ন। তো প্রাণবন্তর সঙ্গে শব্দচয়নের কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই, তাহলে ভার্বোসিটি হচ্ছে না। তাহলে কুইক কথাটার অর্থ দ্রুত, প্রাণবন্ত বা চটপটে, তাহলে ব্রিস্কের সিনোনিম হবে কুইক। ব্রিটিল আছে, ব্রিটিল। ব্রিটিলের অর্থ কি? ভঙ্গুর, সহজে যেটা ভেঙে যায়, ভঙ্গুর। আনব্রেকেবল মানে কি? যেটা ভাঙে না, মানে অটুট থাকে, হবে না। ফ্রাজাইল মানে ভঙ্গুর, এটাই হবে তাহলে তার সমার্থক শব্দ। তাহলে এরপরে আছে হিউম্যান। হিউম্যান কথাটার অর্থ কি? মানবিক, তাহলে এটা তো হবে না। নেক্সট হচ্ছে রিস্ট্রেইন্ট, মানে সংযত। রিস্ট্রেইন্ট কথাটার মানে কি? সংযত, তাহলে এটাও হচ্ছে না। ওকে, তাহলে ব্রিটল ভঙ্গুর, ফ্রাজাইল হবে ভঙ্গুর। নেক্সট কোশ্চেন আছে ব্রুটাল। ব্রুটাল কথাটার অর্থ কি? নির্দয়। নির্দয়, যার মধ্যে দয়া মায়া মমতা কম, নির্দয়। স্লো মানে ধীরে। সেভেজ মানে বন্য, যার মধ্যে কোনো দয়া নেই, তাহলে সেভেজ হতে পারে। লেন্দি, লেন্দি মানে দীর্ঘ, হবে না। জেনারাস মানে উদার, হবে না। তাহলে ব্রুটাল, তার সমার্থক শব্দ হবে কি? সেভেজ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে বিউকলিক। বিউকলিক কথাটার অর্থ কি? বিউকলিক কথাটার অর্থ হচ্ছে গ্রাম্য, বা বলতে পারি মেঠো। গ্রাম্যটাকে আমরা মেঠো বলি। সাইলেন্ট, নীরব। প্যাস্টোরাল কথাটার মানে হচ্ছে গ্রাম্য বা মেঠো, তাহলে এটা হবে তার সিনোনিম। স্নিপি কথাটার অর্থ হচ্ছে তীক্ষ্ণ। অবটিউজ কথাটার অর্থ কি? ভোঁতা, ঠিক আছে, কম বুদ্ধিমান। তাহলে স্নিপি বা অবটিউজ হবে না, হবে প্যাস্টোরাল। বিউকলিক, তার সিনোনিম কি হবে? প্যাস্টোরাল। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে বুয়ান্ট। বুয়ান্ট মানে যেটা ভাসতে সক্ষম। এখন ভাসতে সক্ষম কোনটা? ভাসতে পারে কোনটা? না, ফ্লোটিং। ফ্লোটিং মানে ভাসমান, এটা হবে। আরবান মানে শহুরে, হবে না। রেজিলিয়েন্ট মানে হচ্ছে প্রাণবন্ত, চটপটে, না, এটাও হবে না। নেক্সট আছে কনসাইজ। কনসাইজ মানে সংক্ষিপ্ত, হবে না। তাহলে বুয়ান্ট, যেটা ভাসতে সক্ষম, তার সমার্থক শব্দ কি হবে? ফ্লোটিং। নেক্সট কোশ্চেন আছে বাসল। বাসল মানে কি? ব্যস্ততা, তাড়াহুড়ো, গোলমালও হতে পারে। এরপর আছে হ্যাস্ট। হ্যাস্ট মানে ত্বরা, মানে তাড়াহুড়ো বলতে পারো। তাহলে হ্যাস্ট হবে তার সিনোনিম, ব্যস্ততা। হ্যাস্ট, বাসল, হ্যাস্ট। আপবিট কথাটার মানে হচ্ছে উৎসাহ, বা বলতে পারি হাসি খুশি, তাহলে এটা তো হবে না। তাহলে ওয়েটেড আছে। ওয়েটেড মানে কি? ভার চাপানো, হবে না। হেভি, ভারী, হবে না। তাহলে হ্যাস্ট হবে, বাসল, হ্যাস্ট। নেক্সট আছে ক্যাজল। ক্যাজল মানে কি? না, ভুলানো। মিষ্টি কথায় কাউকে ভুলানো, মিষ্টি কথায় কাউকে প্রতারণা করা, মিষ্টি কথায় কাউকে ঠকানো,
রিপালস মানে বিতাড়িত করা, হবে না। বুলি মানে কি? বুলি মানে হচ্ছে নির্মমভাবে পীড়ন করা, অত্যাচার করা, হবে না। ক্যাটাস্ট্রোফ মানে কি? বিপর্যয়, হবে না। এরপরে আছে পার্সুয়েট। পার্সুয়েট মানে হচ্ছে বোঝানো, কাউকে বোঝানো বা পটানো। তাহলে ভুলানো এর সঙ্গে মিলে যাচ্ছে, বোঝানো হতে পারে, পটানো হতে পারে। তাহলে ক্যাজল তার সিনোনিম কি হবে? পার্সুয়েট। নেক্সট ক্যালামিটি আছে। ক্যালামিটি, ক্যালামিটি মানে কি? ক্যালামিটি মানে বিপর্যয়। ন্যাচারাল ক্যালামিটি বলি না আমরা, প্রাকৃতিক বিপর্যয়। তাহলে ক্যালামিটি মানে বিপর্যয়। হ্যাপিনেস মানে কি? খুশি, হবে না। ক্যাটাস্ট্রোফ মানে কি? বিপর্যয়, তাহলে এটাই হবে তার সমার্থক শব্দ। ব্রুটাল মানে নির্দয়, নিষ্ঠুর, পাশবিক। আনফিলিং মানে অনুভূতিহীন, হবে না। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে কস্টিক। কস্টিক কথাটার অর্থ কি? না শ্লেষাত্মক, শ্লেষাত্মক, তমক, শ্লেষাত্মক, বা বলতে পারি তীব্র, এটা হয়ে গেল কস্টিক। ওকে। অ্যাসিডিক মানে আম্লিক, বা বলতে পারি এটাই হচ্ছে শ্লেষাত্মক বা তীব্র, এটা হতে পারে। কাইন্ড মানে কি? কাইন্ড মানে দয়ালু, হবে না। প্রুডেন্ট মানে কি? বিচক্ষণ, দূরদর্শী, যে আগে পিছিয়ে ভাবার ক্ষমতা রাখে, বিচক্ষণ, তাহলে প্রুডেন্ট, এটা হবে না। নেগলিজেন্ট মানে হচ্ছে অবহেলা, হবে না। তাহলে শ্লেষাত্মক বা তীব্র এটা হচ্ছে অ্যাসিডিক হবে, সিনোনিম অ্যাসিডিক। তাহলে কস্টিক সিনোনিম অ্যাসিডিক। নেক্সট কোশ্চেন কি আছে? কলাস। কলাস মানে কি? কলাস মানে হচ্ছে, কলাস কথাটার অর্থ হচ্ছে নির্বিকার, যার কোনো যায় আসে না, কোনো কিছুতে ভ্রুক্ষেপ নেই, মানে উদাসীন বলতে পারো। ইনসেনসিটিভ মানে কি? অসংবিধি বা অনুভূতিহীন, তার মানে নির্বিকারের এর সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। কেয়ারিং যত্নশীল এর অপোজিট হয়ে যাচ্ছে। নেক্সট সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল, হবে না। নেক্সট টেন্ডার। টেন্ডার মানে কোমল বা স্নিগ্ধ, এগুলো কোনোটাই হবে না। কলাস এটা হবে ইনসেনসিটিভ। কাম আছে। কাম, কাম মানে কি? শান্ত। ওকে। তো এক্সাইটেড মানে উত্তেজিত, এটা তার অপোজিট হয়ে যাচ্ছে, হবে না। রিল্যাক্সড মানে শান্ত, তাহলে এটা হবে টার্বুলেন্ট মানে অশান্ত, এটাও তার অপোজিট হয়ে যাচ্ছে। ফ্রেঞ্জি, ফ্রেঞ্জি মানে উন্মত্ততা, তাহলে এটাও তার অপোজিট হয়ে যাচ্ছে। আর রিল্যাক্সড একমাত্র আছে যেটা তার সিনোনিম। নেক্সট কি আছে? ক্যামোফ্লজ, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড পেয়ে গেলাম, সেটা কি? কেমোফ্লজ। সবগুলো ইম্পর্টেন্ট। কেমোফ্লজ একটা নতুন শব্দ, হেভি সুন্দর শব্দ একটা, যার মানে হচ্ছে ছদ্মবেশ। ডিসগাইজ হবে তার সিনোনিম। রিভিল মানে প্রকাশ করা, হবে না। ক্যান্ডিড মানে কি? সরল, স্পষ্ট বক্তা, অকপট। স্টমি মানে কি? ঝড়ো, হবে না। ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, এটাই হবে তার সিনোনিম। ক্যান্ডিড কথাটার মানে এক্ষুনি দেখলাম, ক্যান্ডিডের মানে হচ্ছে সরল বা অকপট বা স্পষ্ট বক্তা বলতে পারি। ডেভিয়াস কথাটার মানে হচ্ছে ছলনাময়ী, তাহলে এটা তার উল্টো হয়ে গেল। সরলের উল্টো হয়ে গেল, তাহলে এটা তার অপোজিট হয়ে গেল। ডিসেটফুল মানে কি? শর্ট বা প্রতারণাপূর্ণ, এটাও তার অপোজিট হয়ে গেল। বায়াসড মানে কি? পক্ষপাত, দুষ্ট, এটা তো হবে না। ফ্র্যাঙ্ক মানে অকপট, তাহলে ফ্র্যাঙ্ক হবে তার সিনোনিম। ওকে। তাহলে ক্যান্ডিড তার সিনোনিম হবে ফ্র্যাঙ্ক। নেক্সট আছে ক্যানট্যাঙ্কেরাস। ক্যানট্যাঙ্কেরাস নতুন একটা সুন্দর শব্দ, ক্যানট্যাঙ্কেরাস, এর মানে হচ্ছে ঝগড়াটে। তাহলে ক্যানট্যাঙ্কেরাস তার সিনোনিম কি হচ্ছে? না ঝগড়াটে বা ঝগড়ুটে বলতে পারি। কোয়ারলসাম মানে কিন্তু ঝগড়াটে, তাহলে তার সিনোনিম কি হবে? কোয়ারলসাম। ফ্র্যাঙ্ক মানে অকপট, ব্লান্ট মানে ভোঁতা বা অল্প বুদ্ধি সম্পন্ন, ট্যাক্টফুল মানে কৌশল, এগুলো কোনোটাই হবে না, কোয়ারলসাম হবে ক্যানট্যাঙ্কেরাসের সিনোনিম। ওকে। নেক্সট কোশ্চেন কি আছে? কেপাবল। কেপাবল মানে কি? সক্ষম। তাহলে ইনেপ্ট মানে কি? অদক্ষ, তাহলে সক্ষম নয়, এটা তার অপোজিট হয়ে গেল, তাহলে এটা তো হবে না। আরবিট্রারি, আরবিট্রারি মানে হচ্ছে স্বেচ্ছাচারী, তাহলে এটা হবে না। রাস মানে ভিড় বা দ্রুত বলা হয়। আর কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে হচ্ছে দক্ষ, তাহলে সিনোনিম কি হবে ক্যাপাবলের? না কম্পিটেন্ট। নেক্সট কোশ্চেন আছে ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস কথাটার অর্থ হচ্ছে খামখেয়ালি, ভেরি ইম্পর্ট্যান্ট। খামখেয়ালি। ফার্ম মানে দৃঢ়, হবে না। উইমজিক্যাল মানে খামখেয়ালি। রিজনেবল মানে যুক্তিযুক্ত, এটা তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, অপোজিট।
স্টেডি মানে কি অবিচলিত, তাহলে এটাও তার অপোজিট হয়ে যাচ্ছে। ফার্ম মানে দৃঢ়, এটাও তার অপোজিট হয়ে যাচ্ছে। তাহলে সিনোনিম কি হবে? হুইমজিক্যাল। কার? ক্যাপ্রিসিয়াসের। নেক্সট কোশ্চেন কি আছে? ক্যাপটিভেট। ক্যাপটিভেট কথাটার অর্থ কি? বন্দি করা। ডিস্ট্র্যাক্ট মানে কি? ডিস্ট্র্যাক্ট মানে হচ্ছে মনোযোগ বিক্ষিপ্ত করা, হবে না। ডিসিলিউশন, ইলিউশন মানে মায়া বা মোহ, আর ডিসইলিউশন মানে হচ্ছে মোহমুক্তি। তাহলে ইলিউশন হলে হতো, কিন্তু ডিসইলিউশন হবে না, তাহলে এটা তার অপোজিট হয়ে গেল। আলিওর মানে কি? সম্মোহন। তাহলে সম্মোহন করা মানে কাউকে বন্দি করা। এটা হতে পারে। ইয়েস, এটা তার সিনোনিম হবে। অফেন্ড মানে কি? অফেন্ড, অফেন্ড মানে অপমান করা হয়, আবার বিরক্ত হওয়াও হয়। তাহলে অফেন্ডও হচ্ছে না। তাহলে ক্যাপটিভেট এর সিনোনিম কি হবে? অ্যালিওর, নট ডিসইলিউশন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে ক্যাজুয়াল। ক্যাজুয়াল কথাটার মানে কি? ক্যাজুয়াল মানে হচ্ছে অনিয়মিত, বা বলতে পারি আকস্মিক, হঠাৎ। ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক, হবে না। প্ল্যান্ড, পরিকল্পিত, সেটা অনিয়মিত হতে পারে না, এটা তার অপোজিট হয়ে গেল, তাহলে হবে না। ওকেশনাল মানে কি? মাঝে মধ্যে, অনিয়মিত, ইররেগুলার হতে পারে। ক্যাজুয়াল তার সিনোনিম ওকেশনাল হতে পারে। আউটস্পোকেন কথাটার অর্থ হচ্ছে স্পষ্টভাষী, স্পষ্টবাদী, হবে না। ওকে, নাম্বার 180। তো এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি কথাটার অর্থ কি? বিপর্যয়। এটা আগে আমরা অলরেডি করেছি। ক্যাটাস্ট্রফি বিপর্যয়। ব্লেসিং মানে আশীর্বাদ, হবে না। কাইন্ড মানে দয়া, হবে না। ডিজাস্টার মানে বিপদ, এটা হবে। আর ডিজাস্টার মানে দুর্যোগ, তাহলে এটা হবে। বিপর্যয়, এটা হবে। তাহলে প্রুডেন্ট কথাটার মানে হচ্ছে বিচক্ষণ বা দূরদর্শী, হবে না। তাহলে ডিজাস্টার, ক্যাটাস্ট্রফি। ওকে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, এরকম 20টি এমসিকিউ ফ্রম সিনোনিম আমরা প্র্যাকটিস করে ফেললাম। আরও প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব, ভিডিওকে করতে হবে লাইক, ছোট্ট করে একটা কমেন্ট করে দাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।